পরিষ্কার ভাষায় বলছি, এই দেশে আলেমদের সাথে দুর্ব্যবহার করে, উলামা মাশায়েখদের সাথে বেয়াদবি করে কেউ কশ্চিন কালেও ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবে না। আলেম উলামাদের সাথে বেয়াদবি করলে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বা কর্মকাণ্ড করলে, উলামা মাশায়েখদের সাথে তারুণ্য যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতার চেয়ার থেকে উল্টা দিয়ে ফেলায় দিবে, হতাশ হয়ে পড়ে থাকবে। হঠাৎ করে, শুনতেছেন আপনারা, হঠাৎ করে জাহান্নামীরা জাহান্নামে তাদের ভণ্ড নেতাদের সাথে সাক্ষাৎ লাভ করবে। কাদের সাথে? ঘুমাই গেছেন নাকি আপনারা? এগুলো শুই না, এখান থেকে উঠেন, নাহলে সকালবেলা আবার ওই ভণ্ড নেতাদের সাথে চলাফেরা শুরু করবেন। তো আমার কথাবার্তা শুই না, এখন রাস্তাঘাটে বলি আর না, হুজুরটা এতক্ষণ বহুত ভালো ওয়াজ করছিল, হঠাৎ করে বেলাইনে চলে গেছে। বেলাইনে আমি যাই নাই, বেলাইনে আপনি গিয়েছেন। আপনার লাইন ঠিক করে দেওয়ার জন্য আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলি, বাড়ি গিয়ে মিলাই দেখেন। এই স্পষ্ট কথাবার্তা শোনার পরেও যারা বিপথে যাবে, আমি মনে করব শয়তান তার মগজের মধ্যে, তার বিবেকের মধ্যে পেশাব করে দিয়েছে। মানে বুঝে না কেন এগুলো? আল্লাহ তাআলা কোরআনে কিচ্ছু গোপন রাখেন নাই, সব আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। জাহান্নামে এবার ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে। কোন সব নেতা? যাদের জীবনে নামাজ নাই, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, শরিয়া আইনের বিরোধিতা, শরিয়া আইনকে বিশ্বাসী করে না, এমন নেতা আমার সমাজে আছে না নাই? আল্লাহর কোরআনের আইন তার ভালো লাগে না, বরং যারা কোরআনের আইন কায়েম করতে চায় দেখলেই তাদেরকে ধর্ম ব্যবসায়ী আর মৌলবাদী বলে। ভাই, আলেম ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে দয়া করে প্লিজ আয়নায় নিজেদের চেহারাটা একটু দেখে নেন। আবার এমপি বানাই দিব, শর্ত হলো আপনার টুপি জুব্বা এগুলো খুলে শার্ট প্যান্ট পরে হাঁটবেন, আর দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করবেন। বলেন তো, কোনো আলেমকে আপনি টাকা বা ক্ষমতার লোভ দেখায় এটা করাইতে পারবেন? সবাই বলেন পারবেন? কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি বলেন ভাই ভোট মারবে, শার্ট প্যান্ট খুলে আজকে থেকে পাঞ্জাবি টুপি পরবেন, ওই এমন টুপি পরবে ঘুমানোর টাইম আর খুলবে না। আমি কি মিথ্যা বলেছি? আমার দেশে নির্বাচন আসলে পাঞ্জাবি টুপি আর হিজাব পরার পরিমাণও বাড়ে। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি বলেন ভাই ভোট বাড়বে, শুধু 5 ওয়াক্তের নামাজটা ঠিক রাখেন, এমন নামাজ পড়বে রাস্তাঘাটে নামাজ শুরু করে দেবে। কথা বুঝেন নাই? কেউ কেউ আছে মসজিদ থুইয়া রাস্তায় নামাজ পড়ে, দেখায় মানুষকে কি জাতের মুসল্লি আমি। শুধু তাই নয়, নামাজ তখন 5 ওয়াক্তের জায়গায় 7-8 ওয়াক্ত হয়। বলবেন 7-8 ওয়াক্ত হয় কেমনে? দেখবেন গ্রামের মসজিদগুলোতে নামাজ একটু আগে ভাগে হয়, কিন্তু বাজার বা কেন্দ্রীয় মসজিদে নামাজ 15-20 মিনিট আধা ঘন্টা লেট করে হয়। এক ক্যান্ডিডেট ইলেকশনের টাইমে এক অজপাড়া গ্রামে ঢুকেছে গণসংযোগ করতে। এশার নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করেছে। কিছুক্ষণ পরে বাজারে গিয়ে দেখে কেন্দ্রীয় মসজিদে এখনো আজান হয়েছে। সাঙ্গপাঙ্গরা বলতেছে, লিডার এখানে তো দেখি কোনো আজান হয়? কয় চুপ থাক, যাদের অজু আছে বল মসজিদে ঢুকতে, না থাকলে অজু করে ঢুক। কয় লিডার একটু আগে না নামাজ পড়লাম, এখন আবার কেমনে ঢুকবো? বেটা চুপ থাক, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। এইরকম ভণ্ড নেতা আমাদের সমাজে আছে না নাই? আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, তাই না? এদেশে কোনো আলেম সিজনে সিজনে সুরত পাল্টায় না, লেবাস পাল্টায় না, সিজনে সিজনে খাসলত পাল্টায় না, বরং যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে এরা ভোট আর ক্ষমতার নেশায় সিজনে সিজনে সুরত পাল্টায়, খাসলত পাল্টায়। সুতরাং ভোট জুট আর ক্ষমতার আশায় নেশায় যারা সময়ে সময়ে সুরত পাল্টায়, লেবাস পাল্টায়, খাসলত পাল্টায়, ওরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আলেমদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি কইরেন না,
এক রাবেয়া বছরই আলেমদের বিরোধিতা করে আলেমদের চোখের পানিতে এমন গজব পড়ছে, তার সবকিছু ধ্বংস হয়ে একদম চেলা চামুন্ডা নিয়ে জামাতের সাথে পালায় গিয়েছে। পরিষ্কার ভাষায় বলছি, এই দেশে আলেমদের সাথে দুর্ব্যবহার করে, উলামা মাশায়েখদের সাথে বেয়াদবি করে কেউ কশ্চিন কালেও ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবে না। আলেম উলামাদের সাথে বেয়াদবি করলে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বা কর্মকাণ্ড করলে, উলামা মাশায়েখদের সাথে তারুণ্য যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতার চেয়ার থেকে উল্টা দিয়ে ফেলায় দিবে। সম্মানিত নীলফামারীবাসী, বলছিলাম জাহান্নামে এবার ভণ্ড নেতার কর্মীদের সাক্ষাৎ ঘটবে। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আর 15-16 মিনিট থাকতে পারবো না আমরা। জাহান্নামে ভণ্ড নেতার কর্মীদের সাক্ষাৎ। কোন সব নেতার, কোন সব কর্মী যাদের দিনের কোনো খবর নাই, ইসলামের কোনো খবর নাই, দিন মানে না, আল্লাহ রসুলের তরিকা মতো চলে না, বরং তারা মানুষের তৈরি করা, তার নেতা নেত্রী তৈরি করা আদর্শ পথ মতে সংগ্রাম করে, যারা ইসলামের বিপরীতে, কোরআনের বিপরীতে জীবন চালায়, সংগ্রাম করে, এরা এবার জাহান্নামে একত্রিত হবে। এবার ভণ্ড সেই সকল কর্মীরা ভণ্ড নেতাদেরকে আটকায় দিবে। কোরআনে কারীমের 14 নম্বর সূরা বাড়ি গিয়া মিলায়া একেবারে পড়ে নিয়ে আল্লাহ যেন আমাদের অন্তরে হেদায়াত দান করেন, বলেন আমিন। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিমের 21 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, এবার ভণ্ড কর্মীরা তাদের ভণ্ড ইসলাম বিরোধী নেতাদেরকে আটকায়া বলবে, ফাকালা الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। তারা বলবে ইন্না কুন্না লাকুম তাবান, লিডারেরা, ও লিডারেরা, ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম, আপনারা যা বলেছেন তাই করেছি। যে অপকর্ম করতে বলেছেন, যার বিরুদ্ধে স্লোগান দিতে বলেছেন, যা করতে বলেছেন, যেখানে আগুন লাগাইতে বলছেন, যারে মারতে বলছেন, পিটাইতে বলছেন, পিস্তল দেখাইতে বলছেন, সবই করেছি। আমরা তো আপনাদের অনুসারী ছিলাম। দুনিয়াতে আপনার কাম করতে গিয়া যেখানে যেখানে সমস্যায় পড়েছি, আপনি তো মাথার ছায়া হিসাবে ছিলেন। হ্যাঁ ওসি, এটা আমার লোক, চোপ, বেশি কথা বললে একদম খাগড়াছড়ি রাঙ্গামাটি। লিডার, আপনি তো আমাদের মাথার ছায়া ছিলেন, দেখছেন না, পোস্টার লাগাইতাম আর বক্তৃতায় বলতাম আমার আস্থা, আশা ভরসার শেষ ঠিকানা। আমার দেশে কিছু লোক আছে, এরা দেখবেন এমন চামচার ঘরের চামচা, বক্তৃতা আরম্ভ করে বিসমিল্লাহ নাই, আল্লাহর নাম নাই, রসুলের নাম, 2-3 মিনিট বক্তৃতায় চাটুকারি করতে করতে চলে যায়। চামচার ঘরের চামচা, কথাটা এইভাবেই বললাম। আপনি তো চামচা হইছেন কেন? আমারও তো কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে ঘুরাইতে পারবে না, কারণ আমার জীবনের শ্রম, রক্ত, ঘাম, আমার শক্তি সামর্থ্য, এটা কারো পিছনে সামনে চামচামি করে দিব না, বরং শক্তি সামর্থ্য আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য উৎসর্গ করব। এর বাহিরে যাওয়ার কোন সুযোগ আমাদের। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এরা বলবে আল্লাহ, এরা বলবে লিডার একটু বাঁচান না আজকে। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে একটু আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কিছু করেন। দুনিয়ায় তো বহুত কিছু করছেন, আজকে কিছু করেন। নেতাদের একটা খাসলত হলো মাইক পাইলে মাইক ছাড়ে না, এটা একটা ডিস্টার্ব। মাইক পাইলে মাইক আর ছাড়ে না। মাঝে মাঝে কোথাও কোথাও কথা বললে ভোট বাড়ে, আবার মাঝে মাঝে কোথাও কথা না বললে ভোট বাড়ে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝে নিয়েছেন। কোথাও কথা বললে বাড়ে,
কোথাও কথা বললে কমে, সুযোগ পাইলে ছাড়ে না, বলছে তো বলছে। ওইখানে জাহান্নামেও বলবে বস বেটা, বক্তৃতা শোন। এবার বসায় কি বক্তব্য দিচ্ছে শুনেন। এবার তার কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলবে, তোরা যে এত লাফালাফি করে আমাকে দোষারোপ করছিস, কেন দোষারোপ করছিস? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন তাহলে তোদেরকে আমরা না হেদায়েত দিতাম? আমাদের নিজেদের কপালেই হেদায়েত ছিল না, তোদেরকে আমরা হেদায়েত দিতাম কেমনে? কি যুবক ভাইয়েরা কথা বুঝতেছেন? কেন যুবকদের কথা বললাম? কারণ আপনাদেরকেই টার্গেট করে অনেকে পকেটে 1000 2000 ঢুকায় দিয়া আর লোভনীয় প্রস্তাব দিয়া পদ পদবি দিবে এই কথা বলে তার সামনে পিছনে আপনারে মোটরসাইকেল দিয়ে শুডাউন করাইয়া আপনারে চামচার মতো ব্যবহার করে। ইউ হ্যাভ টু পার্সোনালিটি, আপনার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনি কেন চামচামি করে করে যৌবন নষ্ট করবেন? এই যৌবন আমি কারো চামচামিতে দিতে পারবো না, বরং আমার যৌবন আর তারুণ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য উৎসর্গ করে দিব। আল্লাহ তো আমাদেরকে হেদায়েত দেয় নাই, তোরে কেমনে হেদায়েত দিতাম? কর্মীরা বলবে না এটা কোনো কথা হইল নাকি, বলবে চুপ কর। নেতারা আরো বলবে সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো যতই চিল্লা চিল্লি আর লাফালাফি করো না কেন, এই জাহান্নামে আমরা নেতারা আর তোমরা কর্মীরা উভয়ে আজকে জাহান্নামের আযাব ভোগ করব সমান সমান। আপনি ঠিক কইলেও কোরআনের কথা ঠিক, না কইলেও ঠিক, ঠিক ঠিক বললেন না, বরং পারলে কোরআনের মাহফিলে আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা শুনলে বলবেন সুবহানাল্লাহ, জাহান্নামের আযাবের কথা শুনলে বলবেন নাউজুবিল্লাহ, এগুলো বলবেন। পারবেন তো? বলবে আজকে আযাব সমান সমান। আমি কি বানায় বলতেছি নাকি? কর্মীরা বলবে না, কোনোভাবেই এটা হতে পারে না। কেন আযাব সমান সমান হবে? কারণ দুনিয়াতে নেতা আর কর্মীর স্ট্যাটাস কি সমান সমান নাকি? কথা বুঝেন নাই? নেতা কর্মীর স্ট্যাটাস কি সমান? নেতা সব সময় নেতার ভাবে আর কর্মী সব সময় কর্মীর ভাবে। তো যদি নেতা কর্মীর ভাব আলাদা হয় তাহলে আযাব তো আলাদা হওয়ার কথা। একসাথে একরকম কেন হবে? তারা বলবে আমরা এটা মানি না। আল্লাহ বলবেন কিরে হাসরের ময়দানে কারা আবার কি মানে না? এবার এই ভণ্ড কর্মীরা, পথভ্রষ্ট গুমরা কর্মীরা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমরা আমাদের পথভ্রষ্ট গুমরা নেতাদের বিরুদ্ধে তোমার কাছে 2টা আবেদন করব। জোরে বলেন কয়টা? আল্লাহ বলবেন কেন, সমস্যাটা কি? তারা বলবে আল্লাহ এই ভণ্ড পথভ্রষ্ট গুমরা নেতাগুলো দুনিয়াতে আমাদেরকে ব্যবহার করে করে আমাদেরকে জাহান্নামের পথে ঠেলে দিয়েছে, জাহান্নামের পথে আমাদেরকে ঠেলে দিয়ে আজকে জাহান্নামে এসে বলে আযাব নাকি সমান সমান হবে। আল্লাহ এটা আমরা মানতে পারলাম না, আপনি একটু ইনসাফের বিচার করেন। আল্লাহ বলবেন ঠিক আছে তোদের দাবি কি? তারা বলবে আল্লাহ আমাদের 1 নাম্বার দাবি হলো এই পথভ্রষ্ট গুমরা নেতাগুলো দুনিয়াতে আমাদেরকে সামনে পিছে শুধু ঘুরাইছে আর ব্যবহার করেছে। আজকে আমাদের 1 নাম্বার দাবি হলো এদেরকে আমাদের সামনে একটু ফেলে দেন আর একটু সুযোগ দেন, যাতে করে আমরা এদের বুকের উপরে উঠে এদেরকে দলিত মথিত করতে পারি। তারা তখন বলবে নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এদেরকে একটু সামনে ফালান, এদের বুকের উপরে উঠে একটু পাড়া দেয়। নেতার ঘরের নেতা, তোর নেতাগিরি তোর কর্মীরাই সেদিন ছুটাই দিবে। এটা কয় নাম্বার দাবি? হ্যাঁ যুবকেরা, মাথায় কে গুলা ঢুকে? যদি না ঢুকে তো মনে করবো গোবর ঢুকায় রাখছো মাথায়। পরিষ্কার কথা কি বুঝো না? কোথায় দৌড়াও? হয় আলেম হও, নইলে আলেমের ছাত্র হও, নইলে আলেম উলামার সাকরির সাথী হয়ে যাও। কোথায় দৌড়াও? আতরের সাথে থাকলে আতরের গন্ধ, বিড়ির সাথে থাকলে বিড়ির গন্ধ। আজে বাজে জায়গায় যাইও না, আজে বাজে গন্ধ লেগে যাবে।
দেখো না সারা দেশের আলেমরা এখন এক হয়ে গেছেন, যুবকরা দেখো না, আপনারা খুশি না বেজার? আলেমরা এক হয়ে গেছেন দেখে পাশের দেশের দাদা বাবুদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আবার এই দেশে যারা তাদের পা চাটা গুলা, তাদের কলিজার মধ্যে আগুন ধরে গিয়েছে, কথাবার্তায় ব্যালেন্স নাই, কি বলে নিজেও বুঝে না। আর বাংলাদেশে আপনাদের দেশে দলান্ধ দলকানা মানুষের সংখ্যা বেশি। এত দলকানা, এত দলান্ধ, তার নেতা নেত্রীর প্রতি তার অন্ধ আনুগত্য এত বেশি যে ইসলাম আর দ্বীনের সাথে সাংঘর্ষিক বিষয়েও সে তার নেতা নেত্রীর অনুসরণ করবে, অনুসরণ করে আলেম উলামার সামনে আজে বাজে কথা বলবে, বেয়াদবি করবে। ও আমার ভাই, আমি আপনাকে বলছি সময় থাকতে সাবধান হন। এদেশের আলেমরা কখনো দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করেন নাই, বরং দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি এদেশের আলেমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছেন। যারা বলে আলেম ওলামারা দেশকে পিছায়া দিচ্ছেন, আমি একটা কথা বলি, এই দেশে আলেম ওলামারা চুরি ডাকাতি দুর্নীতি করে দেশের বাইরে বাড়ি গাড়ি করেছেন, এরকম একজন আলেমের নাম আপনারা বলতে পারবেন? এত আস্তে বললেন কেন? বলতে পারবেন? দেশের সম্পদ লুটপাট করে বিদেশে চলে গিয়েছে 54 বছরে একজন আলেমের তালিকা দিতে পারবেন? আমাদেরকে যারা গালিগালাজ করে ওদের লিস্ট এত লম্বা, এমন চোর, এমন ডাকাত, দেশের সম্পদ, জনগণের সম্পদ চুরি করে দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছে। আমাদেরকে খেপাবেন না, নইলে খবর আছে। আমাদেরকে খেপাবেন না। উলামা মাশায়েখদের সাথে বেয়াদবি করে আগেই বলেছি, কেউ ক্ষমতার চেয়ারে এই দেশে টিকতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম কর্মীরা আল্লাহর কাছে আবেদন করছে দুইটা। এক নাম্বারটা বলে ফেলছে। এক নাম্বারটা কি? আল্লাহ একটু সামনে ফালান, পায়ের তলায় পাড়া দেই। আপনার এটাকে আঞ্চলিক ভাষায় কি বলেন? হ্যাঁ, কি বলছে? খসিব। আরে বাবা, খসিব মাখরাজ ঠিক আছে, খসিব। আর আমাদের সিলেটে কি বলে জানেন? এটাও বলি, আল্লাহ একটু সামনে ফালাইয়া দাও রে বা, পাওয়ার তোলা থতবিল উড়া দেই। কিতা দেই? মাথৌকা দে, কিতা দেই? ওলা উড়া দেই, উড়া। আর আপনারা কি দেন? খসি দেই। এখন খসি দিবে একদম। এটা তো গেলে 1 নাম্বার। 2 নাম্বারটা তো শুনতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? 2 নাম্বারটা হলো আল্লাহ এই ভণ্ড নেতাগুলাকে আজকে ভালো করে সাইজ করেন, কারণ দুনিয়ায় তারা আমাদেরকে ব্যবহার করেছে, ইউজ করেছে। আজকে আবার এসে বড় গলায় বলে আযাব নাকি সমান সমান। আল্লাহ আমাদের 2 নাম্বার দাবি হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ জাহান্নামে আজকে আমাদেরকে যে আযাব দিবেন, এই বন্ড পথভ্রষ্ট গুমরা বেঈমান নেতাদেরকে আমাদের আযাবের ঠিক ডবল করে আযাব দিবেন। নেতা বুঝাবুঝ বসাই দিন। যুবক, তরুণ, ছাত্র ভাইদের পা ধরে বলছি, বেনামাজি, বেঈমান, ভণ্ড, গুমরা, পথভ্রষ্ট নেতাদের সঙ্গ ছেড়ে দাও, আলেম উলামার সাথী হয়ে যাও। এই দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা আলেমদেরকে কখনো নেতৃত্বের জায়গায় দেখতে চায় না। তারা চায় হুজুররা ওই মসজিদে পড়ে থাকুক, মাদ্রাসায় থাকুক, হাত পাততেই থাকুক, আমাদের কাছে দাবি নিয়ে আসুক। কি বলেন? এরকম কিছু মানুষ আমাদের দেশে নাই? কিছু না, বেশিরভাগ মানুষই এরকম। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ 54 বছর ধরে দেখেছে এই চোর চামারদের যন্ত্রণায় দেশে শান্তি পাওয়া যাইতেছে না। সাধারণ মানুষ বুঝে ফেলেছে এই দেশে এখন সবকিছু পরিচালনার দায়িত্ব এবার চোর চামারদেরকে বাদ দিয়ে হুজুরদের কাছে, আলেম উলামার কাছে এবার দায়িত্বটা দেওয়া দরকার।
আপনারা চান নাকি? কারা কারা চান দেখি তো? হায় রে কমিটি, হায় রে কমিটি, ওয়াজ কমিটি, এত তাজা তাজা শ্রোতা। এই যে ওয়াজ তো দরকার ছিল রাত 9টায়। এই জজবাওয়ালা, আমি আজকে বলে যাচ্ছি, মিডিয়ায় রেকর্ড হচ্ছে, আমি আগামী বছর নীলফামারীতে কেবল তাদের দাওয়াত রাখবো যারা আমাকে 9টায় স্টেজ দিবে। এ ছাড়া কেউ যদি দেরিতে দেয়, এরা নীলফামারীতে আমার দাওয়াত পাবে না। কারণ এই যেই রকম জজবাওয়ালা শ্রোতা আমার দরকার। মানুষগুলোর ক্লান্ত বানাই ফেলছে, বসাই দেব। অনেকে তো পেশাব আটকায় রাখছে। কি করবে, ঠান্ডার রাত, বেশি কষ্ট দিব না, আর কিছুক্ষণ থাকেন। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আমাকে বলেন, আলেমরা দুর্নীতি করবেন, এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন, আলেমরা চুরি করবেন বিশ্বাস হয়? তাহলে বলেন, চুরি ডাকাতি আর দুর্নীতি মুক্ত বাংলাদেশ পরিচালনায়, আপনারা রাষ্ট্র পরিচালনায় আলেমরা আমাদেরকে দেখতে চান কি চান না? হাত নামান। এবার আসল কথা বলি। এখন কিছু মানুষ খেপে গেছে, হুজুররা দেখি আবার সব চালাইতে চায়। হুজুররা এমনি এমনি সিদ্ধান্ত নিয়েছে না, অতিষ্ঠ হয়ে হুজুররা এক হয়েছে। কিছুদিন আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ হয়েছিল। সেখানে তাহরিকে খাতমে নবুয়ত, ওই যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে একটা সমাবেশ হয়েছিল না? আমি তাদের দাবির সাথে একমত, কিন্তু তাদের পদ্ধতির সাথে 100 ভাগ দ্বিমত। কথা বলছেন? দাবির সাথে একমত, কিন্তু দাবি আদায়ের পদ্ধতির সাথে দ্বিমত। কেন? 54 বছরে একটু সবক নিতে পারলেন না আপনারা? হ্যাঁ, আপনারা তো খালি অনুরোধই করেন। আপনারা অনুরোধের জায়গায় আর কতকাল থাকবেন? বলতেছেন আমরা অনুরোধ করছি, আমাদের দাবিটা মেনে নেন। শাপলা চত্বরে 13 দফা নিয়ে গিয়েছিলেন। তারপরে রমজান মাস আসলে আপনারা অনুরোধ পাঠান যে দয়া করে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখেন। বিভিন্ন সময় অনুরোধ করেন ইসলাম বিরোধী আইনটা করবেন না, ধর্মীয় এই গানের শিক্ষক নিয়োগ দিবেন না, অনুরোধ জানান। আর কতকাল হুজুররা অনুরোধের জায়গায় পড়ে থাকবে? সময় এসেছে, এবার আমরা আর অনুরোধ করব না। এবার যেখানে আদেশ করা যায়, সেই আইন পাশ করার জায়গায় আমরা গিয়ে আইন পাশ করে করে ভালো জিনিস চালু করব, সকল অন্যায়কে আমরা বন্ধ করে দিব। আপনারা চান কি চান না? চায় না কারা জানেন? বলতাম আমি নির্ভয়ে বলি, আমি ভয় নিয়ে কোনোদিনও বলি না। আমার উপর বেশ কয়েকবার হামলা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর হয়েছে, আমাকে অ্যাটাক করা হয়েছে, আমারে কেউ থামাইতে পারে না। আমরা থেমে যাওয়ার জাতি না। আমরা থেমে যাব সেই দিন, মরণ হবে যেই দিন। আমরা তো শাহাদাতের পথকে বেছে নিয়েছি, এজন্য আমাদেরকে গুলি, বোমা, রকেট, গুলি, বোমা, তারপরে ফাঁসির দড়ি কিংবা হুমকি ধামকি, জেল জুলুম, এগুলোর ভয় দেখাই আমাদেরকে লাভ নাই। আমরা এই সকল হুমকি ধামকির পরোয়াও করি না। কারে হুমকি দেন আপনি? আমরা তো জানি আমরা যে কোনো সময় মারা যাব। যারা দুনিয়া খুর, এদের মরণের ভয় আছে, কিন্তু আমরা যারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে গ্রহণ করে নিয়েছি, আমাদের মনে কোনো ভয় নাই, আমাদের হারাবার কিচ্ছু নাই। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আল্লাহু আকবার। আমরা আলেমুল আমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর আইন দিয়ে সবকিছু শাসন করা হোক, পরিচালনা হোক, এটা কারা চান? আলেমরা চান। তো আলেমরা কি খারাপ কিছু বলছেন? জোরে বলেন, খারাপ কিছু বলছেন? তো এই দাবির সাথে যারা একমত না, তারা কি চায়? তারা চায় কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে চলুক, যেন এই সকল চোর চামারেরা ইচ্ছা মতো চুরি ডাকাতি দুর্নীতি করতে পারে। এই সময় শেষ হয়ে যাচ্ছে। এই নতুন বাংলাদেশের তারুণ্য জেগে উঠেছে। এই তারুণ্য
বাংলাদেশ দেখতে চান? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এত গেল ভণ্ড নেতার কর্মীদের পার্ট। এবার জাহান্নামে দেখা হবে। আচ্ছা, জাহান্নামীদের নেতাকে, হ্যাঁ ঠিক আছে, আমার ভাই ঠিক বলেছে, জাহান্নামীদের নেতাকে। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, আর 4-5টা মিনিট। হ্যাঁ শোনেন, এবার জাহান্নামীদের মূল লিডার নেতা শয়তান। কেন তাকে মূল লিডার বললাম? কারণ জাহান্নামে যাওয়ার জন্য যত ধরনের ওয়াসওয়াসা দেওয়া দরকার, এই ওয়াসওয়াসা যার তরফ থেকে আসে তার নাম কি? এবার জাহান্নামীরা তাদের লিডার শয়তানের সাথে শয়তানের সাথে তাদের সাক্ষাৎ ঘটবে। এবার জাহান্নামীরা শয়তানকে আটকায় বলবে, নেতাজি একটু দাঁড়ান, কথা আছে আপনার সাথে। এত খারাপ কাজ করাইছেন, নামাজ আদায় করতে দেন নাই, জিনা করিয়েছেন, অন্যায় অপকর্ম গুনাহ করাতে নামাজ থেকে দূরে রেখেছিলাম, সকল অন্যায় অপকর্ম করিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদের সাথে আছি, কিন্তু আমার ওয়াদা আমি আজকে খেলাফ করলাম, আর আমাকে দোষারোপ করো না। শয়তান আরো বলবে, ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না, তবে হ্যাঁ আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধুমাত্র তোমাদেরকে খারাপ পথে দাওয়াত দিতাম, তোমরা না বুঝে আমার পিছনে দৌড়াইছো, কেন এখন আমাকে দোষ দাও? শয়তান তখন বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে দোষ দিও না, বরং আজ নিজেদের এই পরিণতির জন্য তোমরা নিজেদেরকে দোষারোপ করো। শয়তান আরো বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, এখানে হুদাই তোমরা চিল্লাচিল্লি করো না, কোনো লাভ হবে না। তার কারণ হলো আজকে তোমরা যে বিপদে আছো, তোমাদের চাইতে আমি আরো বহু বড় বিপদে আছি, তোমাদেরকে তোমাদের বিপদ থেকে আমি উদ্ধার করতে পারবো না, ঠিক তেমনি ভাবে আমাকেও আমার বিপদ থেকে তোমরা বাঁচাতে পারবে না। আরে শয়তানও পল্টি মারি দিছে। এখানে কি মারছে? পল্টি মারা মানে বুঝেন, শয়তানও পল্টি মারছে, নেতারাও মারলো, শয়তানও। জাহান্নামীরা এবার যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। আল্লাহ বলবেন, না না না, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তারা এবার বলবে, মাবুদ গো, শোনেন শেষ কথাগুলো শুনেন, জাহান্নামীরা এবার বলবে, আল্লাহ গো, একবার আমাদেরকে আবার চান্স দাও, যা করছি ভুল করে ফেলছি, বদ্ধ নেতাদের সাথে চলছি, শয়তানের দোকায় নামাজ ছাড়ছি, গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ ভুল তো করেই ফেলেছি, এখন আল্লাহ তোমার কাছে আবেদন হলো, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, রব আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠাও, আবার আমাদেরকে সুযোগ দাও। এখন যদি দুনিয়ায় যাই, এখন আর পাপ করব না, ভণ্ড নেতাদের সাথে ঘুরব না, শয়তানের ধোঁকায় পড়ে তোমার দিনের সাথে নাফরমানিও করব না, শয়তানের ধোঁকায় এখন দুনিয়ায় গেলে আর গুনাহ করব না, পাপও করব না, আল্লাহ আমাদেরকে আবার একটু সুযোগ দাও। আল্লাহ তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়াজাআকুমুন নাযীর, আওয়ালাম নুআম্মিরকুম, এই বাটপার, তোরে কি আমি হায়াত দেই নাই? তোর 40, 50, 60, 70, 80 বছর তুই করছটা কি? এত লম্বা সুযোগ দিলাম, তোদের জামানায় নবী রাসূল গেল, তোদের জামানায় নবী রাসূলদের ওয়ারিসরাও গেল, সেই এলাকায় হাসিবুর রহমানও গেল, এত লম্বা সময় বুঝাইলো যে নামাজ ছাইরো না, তোর কানে গেল না, নামাজ ছাড়লি, এত করে বুঝাইলো গুনাহ করবি না, তাও করলি। তুই তো ভালো হওয়ার হইলে তখনই ভালো হইতি রে, তুই ভালো হওয়ার হইলে তখনই ভালো হইতি, তোরে আর আবার 2 নাম্বার দ্বিতীয়বার তোরে আর এই আমি জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠাবো না, এখানেই থাক, মজা বোঝ। এটা কত কঠিন জায়গা, ভালো করে জাহান্নামের
স্বাদ আস্বাদন কর, চলতেই থাকবে এরকম আযাব তোর উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমার ভাইয়েরা, এই কঠিন ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের সকলকে চেষ্টা করা দরকার আছে না নাই? কি করে আমরা জাহান্নাম থেকে বাঁচবো? জাহান্নাম থেকে বাঁচতে হলে গুনাহ ছাড়তে হবে, পাপ ছেড়ে দিতে হবে। জাহান্নামে যাওয়ার যতগুলো বড় বড় কারণ আছে, শিরকের পরে সবচেয়ে বড় কারণ হলো নামাজ ছেড়ে দেওয়া। কিয়ামতের দিন জাহান্নামীদের জন্য, বেনামাজিদের জন্য সাকার নামক একটা আলাদা দরজা বা আলাদা ক্লাসের জাহান্নাম আছে। তাদেরকে যখন এই জাহান্নামে আনা হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তুই এই ভয়াবহ জাহান্নামে এসেছিস? তখন তারা বলবে, আজকে জাহান্নামে আসার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। তাহলে বলেন দেখি, বেনামাজি হলে জাহান্নাম থেকে বাঁচা যাবে নাকি? তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এখন থেকে, আজকে থেকে নামাজ কি ছাড়বো না আদায় করব? রাগ কইরেন না। আমার দেশে এমন বহু মাহফিল আছে যেখানে শ্রোতারা রাত 1টা পর্যন্ত মাহফিল শুনে, কিন্তু ফজরের নামাজ কাজা করে। আমার দেশে মাহফিলে মানুষ বেশি নাকি নামাজের জামাতে মানুষ বেশি? রাগ কইরেন নাই যে এখানে আল্লাহর এত কুতুব বসে আছে, এদের মধ্যে আবার বহু মানুষ এমনও আছে যারা এশার নামাজ কাজা করেছে কিন্তু 12টা পর্যন্ত বসে বসে ওয়াজ শুনতেছে। এখানে বহু মানুষ খুঁজলে এমনও পাওয়া যাবে পেশাব করে আজকে সারাদিন একবারও পানি নেই, কিন্তু ওয়াজ শুনতে বসে গিয়েছে। আমাদের স্বভাব বড় বিচিত্র, আমাদের স্বভাব বড় বিচিত্র। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, কিন্তু জাহান্নামে যাওয়া লাগে যে কাজ করলে সেই কাজগুলো আমরা ছাড়তে চাই না। সমস্যা হলো এই জায়গায়, আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না। এজন্য কবি বলেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড়। কথা যা হবে, কাজ হবে, আমল হবে তার চেয়ে বেশি। কেন নাপাক থাকেন বলেন তো? পেশাব করে পানি নেন না কেন? কেন নাপাক থাকেন? নাপাকের সাথে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। তো কেন নাপাক থাকেন? নবীজি বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরের মাঠে উঠবে। যারা নাপাক হয়ে মরবে, কিয়ামতের দিন তার হাসর হবে পবিত্রদের সাথে না নাপাকের সাথে? নাপাক থাকবেন না। অনেক যুবকেরা আছে নাপাক শরীরে রাতের বেলা ঘুমায়। ও আমার যুবক ভাইয়েরা, রাতের বেলা নাপাক শরীরে ঘুমাবেন না, কারণ কত মানুষ আছে ঘুমের মধ্যে মারা যায়। আমাদের মতো কত বক্তা আছে বক্তৃতা করতে করতে মারা যায়। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন বক্তা বক্তৃতা করতে গিয়ে বক্তৃতার মঞ্চে স্ট্রোক করেছে। গত 2-3 বছর আগে বাংলাদেশে এক জায়গায় আমি বক্তব্য দিচ্ছি, আমার পাশে সভাপতি বেহুশ হয়ে পড়ে গিয়েছে। এইরকম বহু জায়গায় ঘটনা ঘটে। মরণ যে কার কখন হয় কেউ জানে না, কারণ পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমার যুবক ভাইয়েরা, খবরদার খবরদার, নাপাক থাকবেন না, নাপাক শরীরে ঘুমাবেন না। নাপাকের সাথে ফেরেশতা থাকে না, নাপাকের সাথে থাকে শয়তান। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই নাপাক অবস্থায় মারা গেলে পরিস্থিতি ভয়াবহ হবে। আরেকটি ব্যাপার হলো, জাহান্নাম থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আমল করতে হবে, জামাতের সাথে আদায় করতে হবে। খবরদার খবরদার, পা ধরে বলে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে কোনোদিন কখনো নামাজ ছাড়বেন না। আপনারা সবাই জানেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমলের হিসাব চাইবেন সেই আমলের নাম কি? তো ওয়াজ তো আপনারাই জানেন, তা আমলটা করেন না কেন? আরে কি করে আমাদের নামাজ যায়? কবি বড় সুন্দর করে বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরি নিশান। ঘুমে ঘুমে ফজর যায়, ঘুম আর ভাঙে না।
এই ঘুমই শেষ ঘুম হতে পারে, কারণ কত মানুষ ঘুমায় কিন্তু ঘুম থেকে জাগতে পারে না, ঘুমায় তার খাটে, উঠে দেখে কবরে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? ও বাম, আমার যুবক ভাইরা পাটা ধরে বলে যাচ্ছি রে ভাই, আল্লাহর ওয়াস্তে নামাজটা ছাড়িয়েন না। এটাই হলো নামাজের বয়স। আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি শেষ রাতে না ঘুমায়া তাহাজ্জুদে দাঁড়ান, চোখের পানি ছেড়ে দেন। এটাই হলো চরিত্র গঠনের বয়স। 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদের আমলটা ঠিক করে ফেলেন, দেখবেন চরিত্র সুন্দর হয়ে যাবে। সকল অন্যায় থেকে হেফাজত করে দিবেন কে? জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজের আমল ঠিক করে ফেলতে হবে। নামাজ কখনো ছাড়া যাবে না। শুধু নামাজ নয়, নামাজের সাথে সাথে অন্যান্য ফরজ মৌলিক ইবাদতগুলো ঠিক করে ফেলতে হবে। আল্লাহর হক যেমন আদায় করবেন, ঠিক তেমনি ভাবে মানুষের হকের ব্যাপারে সাবধান হয়ে যেতে হবে। মানুষের হকের মধ্যে সবার উপরে হলো আব্বা আম্মার হক। আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। পিতামাতার সাথে লাউডলি কথা বলবেন না, উঁচা গলায় কথা বলবেন না। তাহলে কেমনে কথা বলবেন? আল্লাহ শিখিয়েছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সফট ভয়েসে, নরম ভয়েসে, সুন্দর করে কোমল ভাষায় আব্বা আম্মার সাথে কথা বলবেন। গলার আওয়াজ বড় করবেন না, ধমকাবেন না, চক্ষুও লাল করে মোটা করে কথা বলবেন না। মা বাবা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত, কারণ যে সন্তানের উপরে আল্লাহ, যে সন্তানের উপরে পিতামাতা সন্তুষ্ট, ওই সন্তানের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট। পিতামাতা হলো সন্তানের সবচেয়ে বড় পীর। এক সাহাবী বলেছেন, ওগো আল্লাহর নবী, আমাকে জিহাদের ময়দানে নিয়ে চলেন, জিহাদ করে লড়াই করে শহীদ হব। আল্লাহর নবী বললেন, হাল্লা কামিন উম্মিন, তোমার কি মা আছে নাকি? সাহাবী বললেন হ্যাঁ। নবীজি বললেন, আমার সাথে জিহাদে যাওয়ার দরকার নাই, বাড়ি যাও, মায়ের সেবা করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত রেখেছে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, পিতামাতার খেদমত করেন, পিতামাতার খেদমত করেন। পিতামাতা হলো জীবনের সবচেয়ে বড় নিয়ামত। যাদের পিতামাতা নাই তাদের যেন মাথার উপরে আর কোনো ছায়া নেই। মা বাবার মতো আপনজন দুনিয়ায় আর কেউ হতে পারে? পিতামাতা হলো সন্তানের সবচেয়ে বড় আপনজন। এবং মানুষের হকের মধ্যে আব্বা আম্মার হক, এটা হলো সবার উপরে। মা বাবাকে কষ্ট দিবেন না, তারা অসুস্থ হলে চিকিৎসা করাবেন, মা বাবার জন্য সবচেয়ে বেশি খরচ করবেন, মা বাবাকে প্রায়োরিটি দিবেন, সবার উপরে মা বাবাকে প্রাধান্য দিবেন। ঘরে আপনার স্ত্রী, সন্তান, ভাই বোন যারা আছে, সব চাইতে বেশি প্রাধান্য দিবেন আব্বা আম্মাকে। সুন্দর ভাষায় কথা বলবেন, ভদ্র থাকবেন, মা বাবাকে রাতের বেলা ঘুম পাড়াবেন, মা বাবাকে রাতের বেলা ঘুম পাড়াবেন, মা বাবাকে সুযোগ পেলে মুখে তুলে খাইয়ে দিবেন, তাদের মুখে তুলে খাওয়ান, ঘুম পাড়ান। যদি কোনোদিন একবার আব্বা আম্মা খুশি হয়ে একবার যদি মনে মনে বলে ফেলে, আল্লাহ আমি আমার সন্তানের উপর খুশি হয়ে গেলাম, আল্লাহ তখন বলবেন, যাও, তোমার এই সন্তানের উপরে আমিও খুশি হয়ে গেলাম। আর কি হতে পারে এর চেয়ে বড় সৌভাগ্য, জীবনের চরম পাওয়া আর কি হতে পারে? যদি একবার আপনার বাবা বা মা বলে ফেলে, আল্লাহ আমি খুশি হয়ে গেছি, আল্লাহ বলবেন, যাও, আমিও তোমার সন্তানের উপর খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। স্ত্রীর হক আদায় করবেন, কষ্ট দিবেন না। মহিলা প্যান্ডেলে থাকা বোনদেরকে বলছি, স্বামীর হক নষ্ট করবেন না, স্বামীর খেদমত করবেন, আনুগত্য করবেন। যারা বাবা মা হয়েছেন, সন্তানের হক নষ্ট করবেন না। সন্তানদেরকে এই যে ডিসেম্বর মাস এসেছে, ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করাবেন। যেই সকল প্রতিষ্ঠানে পড়ালেখা করালে তারা দিন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, সেখানে পড়াবেন। আমার দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা এখন খারাপ। শিখায় আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে বউ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আপনারা হাসতেছেন নাকি? আমি একটা প্রতিষ্ঠান করলাম, চিন্তা করলাম বাংলা বই কোনটা দেব। আমার বাংলা বই এনে দেখি, এটা সম্ভবত ক্লাস 1 মনে হয়, এই কবিতাটা, এটা দেখে আমি ফালাই দিছি বইটা। কি শিখাবো? আমাদের বাচ্চারা কি এগুলো শিখবে? আরো শেখাচ্ছি কি, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া
আচ্ছা, এটা লেখককে, কবিকে জানেন আপনারা? এটা আমি সার্চ করব বলে সার্চ করা হয় না, আমি এটা আজকে দেখব। এটা যে লিখছে, যে কি পরিমাণ গাঞ্জা খাইছে আমি জানি না, কে একজন সার্চ করে ফেলেন। আমি কথা বলতে বলতে দেখেন হে লেখছে কি, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। এখন যারা মাঠে পারে ডিম এদের নাকি খাড়া আছে 2টা শিং। আপনারা বলেন তো, শিংওয়ালা কোনো প্রাণী কি ডিম পারে? শিংওয়ালা কি দেয়? বাচ্চা দেয়। বলেন, শিংওয়ালা কি দেয়? বাচ্চা দেয়। শিংওয়ালা ডিম দেয় না, বাচ্চা দেয়। তো আমাদের সন্তানদেরকে এরা কি সত্য বা ভালো জিনিস শেখায় না মিথ্যা জিনিস শেখায়? আমরা ছোটবেলায় খুব সুন্দর কবিতা পড়েছিলাম, তুলি 2 হাত করি মোনাজাত, পড়ছেন না আপনারা? আরো পড়েছিলাম এত সুন্দর, ভোর হলো দূর খুলো খুকুমনি উঠরে, পড়ছেন না কবিতাটা আপনারা? হ্যাঁ, তারপর আরো সুন্দর সুন্দর কবিতা আছে তো। হ্যাঁ, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন। আরেকটা কবিতা ছিল গোলাম মোস্তফার, অনেক সুন্দর। হ্যাঁ, আমি বলি অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। এরপরে চল 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 ঊর্ধ্ব গগনে বাজেমা দল, নিম্নে উতলা ধরণী তল, অরণ পাতের তরুণ দল, চললে চললে। এগুলো আউট করে দিয়েছে। আউট করে দিয়া এই আজে বাজে জিনিস কয়, আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এর কি বিয়ের বয়স হয়েছে? এখনো তার উল্টায় ধরলে তার মায়ের বুকের দুধ বাইর হইতে পারে মুখ দিয়া। রুকুনুজ্জামান খান, রুকুনুজ্জামান খান নাম তো সুন্দরী আছে, দেখি কাম তো ঠিক নাই। সন্তানদেরকে এই ডিসেম্বর মাস এসেছে মাদ্রাসায় পড়া, অথবা আমাদের দেশে অনেক ইসলামিক স্কুল আছে। ইসলামিক স্কুল আছে না, যেখানে খুব ভালো কারিকুলাম। এই ডিসেম্বর মাসে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন, মিডিয়ার ভাইরা এটা দিবেন, কাটিং করে আলাদা করে দিবেন, এটা জাতি শোনা দরকার। এই ডিসেম্বর মাসে প্রত্যেক মা বাবা তার সন্তানদেরকে একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, এটা আপনাদের দায়িত্ব। এমন প্রতিষ্ঠানে পড়াইয়েন না যে সব শিখে ফেলছে কিন্তু দিন নাই, কোরআন নাই, হাদিস নাই, পরে পিতামাতা মারা গেলে জানাজা কেমনে পড়তে হয় ওইটাও জানে না। সন্তানদেরকে ভালো প্রতিষ্ঠানে পড়াবেন, যেখানে আপনার সন্তান দিনও শিখবে, পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞানেরও চর্চা করবে। এইরকম কারিকুলামে যে প্রতিষ্ঠানে পড়াশোনা হয় সেখানে আপনার সন্তানকে পড়াবেন। কারণ আমাদের সন্তানগুলো হলো এমন, যদি নেককার বানিয়ে যেতে পারি এরাই দোয়া করবে আমাদের জন্য, রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবার হক আদায় করবেন, পাপ আর গুনাহের কাজ ছেড়ে দিবেন। যদি আমরা শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করা ছেড়ে দিতে পারি, তাহলে এই জাহান্নাম থেকে আমাদেরকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? সব কথার শেষ কথা হলো, গুনার কাজ যত ছোট হোক দ্বারে কাছেও যাওয়া যাবে না, আর কোনো একটা নেক কাজ ছেড়ে দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।